পতিত আওয়ামী লীগ এই নামে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির নতুন এ অবস্থান নিয়ে এরই মধ্যে আলোচনার ঝড় উঠেছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদের উদ্যোগে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাদের বিতাড়ন করেছে। সেই আওয়ামী লীগ নামে আর রাজনীতি করতে পারবে না, এই আওয়াজ আমরা উঠাচ্ছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা আওয়ামী লীগের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ করা হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি ও নির্বাচন করতে পারবে কিনা। সংবিধানে বিধান যুক্ত আছে, সেই অনুযায়ী আপনারা আইন প্রণয়ন করুন। আওয়ামী লীগকে নিয়ে সরকার দ্বিচারিতা করছে এমন মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আপনারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দেবেন না, সেটা মানি এবং সমর্থন করে। কিন্তু এভাবে আওয়ামী লীগকে আপনি কতদিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না। কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ এই সরকার নিয়েছে? না। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা বলেছিলাম সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন করা হোক। জনগণ দাবি করেছে, এই সরকার অধ্যাদেশ ও আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছিল, হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিল যে এটা করা যাবে না। কেন? একদিকে চাইবেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দেবেন। এটা তো স্ববিরোধিতা। তারেক আহমেদ, কালবেলা।